BCS 2027 ব্যাচ। আজকে বহুপদী 3 নম্বর ক্লাস নিয়ে আসলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করাবো। প্রথম আজকের যে ম্যাথটা, সেই ম্যাথটা আমার একটা সমীকরণ দিয়ে দিছে হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা 0 এর সমান এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ ঘাত হচ্ছে 2। ঘাত 2 দেখে এটাকে বলা হয় দ্বিঘাত, মানে 2 ঘাত বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণের দুইটা মূল কি কি আমি জানি না। দুইটাকে ভাগ করলে দুইটার ভাগফল হয় m/n, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তারা কি বলছে যে দুইটা মূলের অনুপাত কত, m/n। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আপনারা সবাই একটু খেয়াল করে দেখবেন। root over m/n plus root over n/m plus root over of b/a equal 0, এটা প্রমাণ করতে হবে যে এই তিনটার যোগফল 0 হয়। এটা এই দ্বিঘাত সমীকরণের মূলের অনুপাত যদি m/n হয়, তাহলে এই যে এই সমীকরণটা মানে এটা ইকুয়াল 0 হবে, এটা প্রমাণ করতে হবে। দুইটা মূলের অনুপাত যেহেতু m/n, তাহলে দুইটা মূল আপনি অবশ্যই m আলফা এবং n আলফা ধরবেন। এরপর কি কাজ করবেন, m আলফা এবং n আলফা এই দুইটা মূল যেহেতু, এই দুইটা মূলের যোগফল কিন্তু -b/a এর সমান হবে। তাহলে আলফা কমন নিলে হবে m প্লাস n, এটা হচ্ছে -b/a। এখান থেকে আপনি আলফার মান নিতে পারেন -b/a ইন্টু m প্লাস n, এটা আপনি 1 নম্বর দিতে পারেন। সাথে হচ্ছে দুইটা মূলের গুণফল m n আলফা স্কয়ার, এটা আপনি c/a দিতে পারেন। এরপর আপনি কি করবেন, এরপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আলফা স্কয়ারের মান আপনি রাখতে পারেন c/a/m/n, এরকমই রাখতে হবে। এখানে আপনি আর একটা লাইন করবেন, এটা আপনি উভয় পক্ষে বর্গ করে আলফা স্কয়ার হয় b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার m প্লাস n হোল স্কয়ার। দুইটা মূলের যোগফল থেকেও আপনি আলফা স্কয়ারের মান বের করলেন এটা, আর এটা আলফা স্কয়ারের মান বের করলেন cmn, দুইটাই কিন্তু আলফা স্কয়ারের সমান। আজকের লেখা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকে আর একটু মানে অন্যদিন আসলে বোঝা যায় না, তো আজকে তোমার গান আর একটু সমস্যা, তো অবশ্যই আপনারা এটা দেখবেন। আচ্ছা, তাহলে আমরা এখন এটা আর এটার সমান লিখতে পারি। এই কারণে তো বলি যে ভুল হইতাছে কেন। মুসুটি ছাইরো দাও নাই বি নামটা দেখা যাচ্ছে সরেন থেকে
একটু মিস্টেক হয়েছে, এই কারণে আসলে মিলাইতে আমার একটু প্রবলেম হইতেছিল যে আসলে সি আসলো, সি তারাইতে পারি না কেন। আসলে এর সমীকরণটা এরকম হবে। আচ্ছা, এবার আমরা এটা এবং এটার সমান দিতে পারি, অর্থাৎ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই এ এম এন। এটার সাথে এটা কাটা দিলাম, একটা এ এখানে আসবে, এখানে কত আসবে, বি আসবে। তাহলে এই পাশে হচ্ছে বি বাই এ যদি আমি রাখি, এম প্লাস এন হোল স্কোয়ার এই পাশে ভাগাকার আছে, ওই পাশে যে এক গুণন হবে, তার মানে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম এন দেওয়া যায়। এরপর আমরা যে কাজটা করব, এটা করার পর হচ্ছে আমরা উভয় পক্ষে রুট করব। রুট করলে এই পাশে বি বাই এ হয়, আর আমরা জানি রুট করলে ডান পাশে প্লাস মাইনাস দিতে হয়। প্লাস মাইনাস দেওয়ার পরে হচ্ছে আমরা মাইনাসেরটা নেব, প্লাসেরটা নেব না। আমরা কি নিব, আমার প্রমাণ করার জন্য আমাদের মাইনাসেরটা লাগবে, প্লাসেরটা লাগবে না। তো আমরা হচ্ছে এখানে দিব মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ার, এম প্লাস এন হবে, এর রুট করা হয়েছে এই কারণে স্কোয়ার থাকবে না, এখানে রুট আবার এম এন হবে, তাহলে এখানে মাইনাসেরটা হইল। এবং আমি যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাসটা এই পাশে আসবে আর এই পাশে মাইনাসটা থাকবে না। এবার আমরা এখানে যাব, লেফট হ্যান্ড সাইড, এতটুকু এখন মুছে দিই। রুট আবার এন ইন্টু রুট আবার এম, এই দুইটা কিন্তু আমরা লসাগু নিতেছি। নিচে আছে রুট আবার এন, উপরে আছে রুট আবার এম। তো রুট আবার এন চলে গেল, শুধু আসলো রুট আবার এম। এই রুট আবার এম দিয়ে রুট আবার এম কে গুণ করলে হবে এম, প্লাস হচ্ছে রুট আবার এম চলে যাবে, রুট আবার এন থাকবে, রুট আবার এন এই রুট আবার এম এর সাথে গুণ হয়ে এন হবে, প্লাস হচ্ছে বি বাই এ, এটা রুট আবার থাকবে, এম প্লাস এন ডিভাইডেড বাই এটা, এটা মানে কিন্তু আমরা লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড মাইনাস রুট ওভার অফ বি ডিভাইডেড বাই এ, আর এখানে হচ্ছে প্লাস রুট ওভার অফ বি ডিভাইডেড বাই এ। তাহলে এটা এটা কাটা যাবে, আমাদের জিরো থাকবে, এটাই আমাদের অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আসলে দেখা যায় না স্পষ্ট ভাবে, ক্লাস নেওয়ার অতটা মুড থাকে না। আজকে অনেকগুলা কমেন্ট পাইছি আমি, সবাই একটা কথাই বলতেছেন যে লেখা স্পষ্ট বোঝা যায় না। এরকম ক্লাস নিয়ে আসলে আমার কোনো লাভ নেই। আপনাদের জন্য ক্লাসটা নিতেছি যারা আপনাদের উপকার হয়। আপনারা লেখাটা স্পষ্টভাবে দেখলেই কেবলমাত্র শুধুমাত্র আপনাদের উপকার হবে। এখন লেখা কি লিখছি সেটাই আপনারা বুঝতেছেন না, তাহলে তো আপনাদের কোনো উপকারে আসতেছে না। তো আমি চেষ্টা করতেছি, এখন আমি আগামী দিন থেকে এটা করার ট্রাই করব। আগামী দিন থেকে আমি কি করব, ট্রাই করব আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য। আচ্ছা আচ্ছা, নিঃশ্বাস সম্পর্কিত এই বিষয়গুলা তো দেখা হয়েছিল এর আগে। নিঃশ্বাস সম্পর্কিত এখানে আরো কিছু ম্যাথ আছে।
কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে। একটা রাশি যদি পূর্ণবর্গ হয় তাহলে ওইটার যে নিশ্চায়কের মান ওটা 0 হয়। তো নিশ্চায়কের মান 0 ধরে সমাধান করলেই আইসা পড়বে। আবার বলছে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। উল্টা মানে বিপরীত বোঝায় না। আচ্ছা, এটা আপনাদেরকে আমি একটু বলে দেই। তো আমাদের যে সমীকরণের মূলদ্বয় একে অপরের উল্টা, উল্টা বলতে আসলে আমাদের যে বিপরীত দুই ধরনের। বিপরীত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের যোগাত্মক যোগাত্মক আর হচ্ছে গুণাত্মক। যোগাত্মক বিপরীত মানে কি, মানে এমন দুইটা সংখ্যা যদি হয় যে দুইটা সংখ্যার যোগফল 0, যোগফল যোগফল 0। আর গুণাত্মক বিপরীত মানে হচ্ছে যে দুইটার গুণফল 1, যে দুইটার গুণফল 1, অর্থাৎ যে সংখ্যা দুইটার যোগফল 0 ওই দুইটা হচ্ছে পরস্পরের যোগাত্মক বিপরীত। আর উল্টা, উল্টা বলতে আসলে গুণাত্মক বিপরীতকে বোঝায়। উল্টা বলতে গুণাত্মক বিপরীতকে বোঝায়, মানে যে দুইটা হচ্ছে গুণফল গুণ করলে গুণফল আমার কত হবে, আমাদের হচ্ছে 1 হবে। তাহলে দুইটা আমরা ধরতে পারি, একটা হচ্ছে আলফা আর একটা ধরতে পারি আমরা 1/আলফা, এরকম ধরতে পারি। আর যোগাত্মকের ক্ষেত্রে আমরা আলফা এবং হচ্ছে মাইনাস আলফা ধরতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের গুণাত্মক আর এটা হচ্ছে যোগাত্মক। তো আপনাকে সমীকরণটা দিতে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 কে প্লাস 1। এই সমীকরণটা দেয়া বলছে যে এই সমীকরণের যে দুইটা মূল থাকবে, এই দুইটা মূল যদি একে অপরের উল্টা হয়। উল্টা বলতে কি বোঝায়? উল্টা বলতে গুণাত্মক বিপরীতকে বোঝায়। উল্টা বলতে গুণাত্মক বিপরীতকে বোঝায়, এটা আপনারা মনে রাখবেন। তো গুণাত্মক বিপরীত এখানে বলছে যদি উল্টা হয় তাহলে কে এর মান কত, অর্থাৎ কে এর মান কত হইলে মূলদ্বয় উল্টা হবে। তাহলে আমরা দুইটা মূল ধরে নিলাম যে আলফা এবং 1/আলফা। দুইটার গুণফল যদি আমরা বের করি, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমরা হচ্ছে দুইটা মূলের গুণফল বের করব। তাহলে এটা হচ্ছে ধ্রুবপদ, মানে 3x প্লাস 1, 3k প্লাস 1 আর ডিভাইডেড বাই হবে x স্কয়ারের সহগ, যেটা হচ্ছে k স্কয়ার মাইনাস 3। দুইটা মূলের গুণফলের ফর্মুলাটা আমরা ইউজ করব। মানে যদি আপনাদের কখন কোনটা সহজ হবে, যদি যোগাত্মক বিপরীত দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা দুইটা মূল যোগ করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর যদি গুণাত্মক বিপরীত দেওয়া থাকে বা উল্টা এরকম বলা থাকে তাহলে আপনারা দুইটা মূলের গুণফলের সূত্র ইউজ করবেন, তাহলে ম্যাথ সহজ হবে। এটা কাটা, এই পাশে শুধু 1 থাকবে, এই পাশে হচ্ছে উভয় পাশে কে স্কয়ার মাইনাস 3 দ্বারা গুণ করেন, তাহলে এই পাশে কে স্কয়ার মাইনাস 3, এই পাশে তো 1 হবে। আর 3 কে প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল হবে আমাদের 0। অর্থাৎ কে স্কয়ার মাইনাস 3 মাইনাস 3 কে মাইনাস 1 ইকুয়াল 0। অনেক ইজি ম্যাথ। কে স্কয়ার মাইনাস 3 কে মাইনাস 4 ইকুয়াল 0। এখন জাস্ট এটা আমরা মিডল ফ্যাক্টর করেও কিন্তু সমাধান করতে পারি, তাহলে আমাদের কে এর মান আশা করবে। যাই হোক, আমরা আজকে আরো খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ সলভ করব। আমাকে একটা সমীকরণ দিছে, বলছে এই সমীকরণের দুইটা মূলের পার্থক্য দেওয়া আছে। কি দেওয়া আছে? পার্থক্য।
পার্থক্য 1 হলে প্রমাণ করো যে এত সমান হচ্ছে এত। দুইটা মূলের পার্থক্য যদি আমাদের দেওয়া থাকে আমরা যে কাজটা করতে পারি, দুইটা মূল আমরা আলফা এবং বিটা ধরে নিব, এটা আমাদের সহজ হবে। একজন এরকম ধরতে পারেন একটা হচ্ছে আলফা এবং একটা হচ্ছে আলফা প্লাস 1। আলফা প্লাস 1 থেকে আপনি আলফা বাদ দিলে কিন্তু 1 থাকবে, সেক্ষেত্রে মূল দ্বয়ের পার্থক্য আপনার এত হয়, মূল দ্বয়ের পার্থক্য 1 হয়। তো আপনি ধরতে পারেন, তবে আলফা এবং বিটা ধরলে ম্যাথটা সহজ হবে। দেখেন আপনাদেরকে আমি সহজ করে দেখাই। তাহলে আপনার সমীকরণটা দেওয়া আছে হচ্ছে x স্কয়ার প্লাস px প্লাস q, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল হচ্ছে 0। এই দ্বিঘাত সমীকরণ যেটা আপনাকে দিয়ে দিল, এই দুইটার পার্থক্য হচ্ছে 1, মানে দুইটা মূল যদি আমাদের আলফা এবং বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটা এটা আমাদের 1 হবে। তারা তো প্রশ্নে এটাই বলছে যে দুইটা মূলের পার্থক্য ডিফারেন্স কত 1 দেওয়া আছে। আবার আপনি চাইলে কিন্তু দুইটা মূলের যোগফল বের করতে পারেন। দুইটা মূলের যোগফল হবে এখানে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, তার মানে মাইনাস p। আর হচ্ছে আলফা বিটা মানে হচ্ছে মূল দুইটার গুণফল হবে ধ্রুবক ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, যার মান হচ্ছে q। এবার আপনি এখানে এসে যে কাজটা করতে পারেন, এখানে আপনি উভয় পক্ষে বর্গ করে দিতে পারেন। a মাইনাস b হোল স্কয়ার, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে 1। এবার আমরা মান বসাবো, মান বসানোর পর হচ্ছে প্রমাণ দেখে দেখে আগাবো। আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে p স্কয়ার প্লাস 4 কিউব স্কয়ার, এটা হচ্ছে 1 প্লাস 2q হোল স্কয়ার, 1 প্লাস 2q হোল স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। আমি যে কয়েকটা ম্যাথ দেখাইতেছি প্রত্যেকটা ম্যাথই অনেক গুরুত্বপূর্ণ। আলফা প্লাস বিটার জায়গায় আপনি মাইনাস পি লিখতে পারেন, এটা হচ্ছে 1 পি স্কয়ার মাইনাস 4q, এটা হচ্ছে 1 পি স্কয়ার মাইনাস 4q, এটা হচ্ছে আপনার 1। এই যে এই পাশে মাইনাস 4q আছে, ওইটা ওই পাশে গেলে হবে 4q, কিচ্ছুই তো দেখা যাচ্ছে না। এই ম্যাথটা আজকে শেষ করে দিই, আমি আগামী ক্লাসে ভালো করে দেখানোর ট্রাই করব। পি স্কয়ার হয় 1 প্লাস 4q। দেখেন বাম পাশে আমার কি করা লাগবে, বাম পাশেটা মিলানোর জন্য আমাদের 4q স্কয়ার কিন্তু যোগ করতে হবে বাম পাশে। আর বাম পাশে যেহেতু 4q স্কয়ার আমি যোগ করব, আমি ডান পাশেও 4q স্কয়ার যোগ করব। যোগ করলে আমার ডান পাশে যে কাজটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়বে, ওইটা আমরা a প্লাস b হোল স্কয়ার লিখলে অ্যানসার মিলে যাবে। তো আজকে আমি আর ম্যাথ দেখাবো না, কারণ আজকে মার্কার একদম অনেক সমস্যা করতেছে। অন্যদিন যাও দেখা যায়, আমার মনে হয় না যে আজকে কোনো কিছু আসলে দেখা যাচ্ছে। আমি সামনের দিন থেকে স্পষ্টভাবে যেন বোঝা যায়, এ কারণে যা করা দরকার স্পষ্ট যেন একদম বোঝা যায় লেখাগুলা, এইটা করার জন্য যা দরকার তা করার আমি ট্রাই করব। তো সবাই এতটুকু শিওর থাকেন যে আমি কালকে হচ্ছে স্পষ্টভাবে আপনাদেরকে মানে লেখা বোঝা যায় সে কাজটা আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।